রেগুলার মিল্কের সাথে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড তৈরি করা ঠিক এতটাই সহজ। এর সাথে মিশিয়ে নিন নানান রকম ফলের কুচি। সহজেই তৈরি হয়ে গেল মিক্সড ফ্রুট কাস্টার্ড। কাস্টার্ড পাউডারের পরিবর্তে অনায়াসেই ডিমের কুসুম, কর্নফ্লাওয়ার এগুলোও ব্যবহার করা যায়। আজকে আমি কাস্টার্ডটা তৈরি করে নিয়েছি ডিমের কুসুম এবং কর্নফ্লাওয়ার দিয়ে। কোনো রকম ফুড কালার বা এক্সট্রা এসেন্স আমি ব্যবহার করিনি। 3 কাপ রেগুলার মিল্ক গরম করে নিচ্ছি। এটা গরম হতে হতে আমি কর্নফ্লাওয়ারটা রেডি করে নিব। 1/4 কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার একসাথে গুলে নিব। এর সাথে চাইলে কিছুটা ভ্যানিলা এসেন্স বা ফুড কালারও আপনারা ব্যবহার করতে পারেন। আমি এক্সট্রা এসেন্স বা কালার ইউজ করি না, কারণ আমার কাছে ফ্রুটসের ন্যাচারাল ফ্লেভার আর এসেন্সটাই খুব ভালো লাগে। এ কারণে আমি ফ্রুট কাস্টার্ডে কাস্টার্ড পাউডারটা অ্যাভয়েড করি। কর্নফ্লাওয়ারের সাথে একটু ভ্যানিলা এসেন্স আর একটু ফুড কালার, এটাই আসলে কাস্টার্ড পাউডার। তাই যারা আমার মতো ন্যাচারাল ফ্লেভার লাভার তারা কিন্তু অনায়াসেই কাস্টার্ড পাউডার বাদ দিয়ে কর্নফ্লাওয়ার আর ডিমের কুসুম দিয়েই রেডি করে নিয়ে নিতে পারেন। দুধটা এর মাঝে কিন্তু বেশ ভালোভাবেই গরম হয়ে গিয়েছে, আর আমি মাঝে 2-1 বার নেড়ে চেড়েও দিয়েছিলাম। আমি মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা, আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখন মিশিয়ে নিচ্ছি একটা বিট করে রাখা ডিমের কুসুম। ডিমের কুসুমটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে, আর এই সময় কন্টিনিউয়াস নাড়তে হবে, নাহলে ডিমের কুসুমটা জমে যেতে পারে। এখন এটাকে লোয়ার মিডিয়াম ফ্লেমে চুলায় রাখবো 5 থেকে 7 মিনিট, আর এই 5-7 মিনিট কন্টিনিউয়াস নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। সার্ভিং ডিশে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আর কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, খুব বেশি পাতলাও না, আবার একদম ঘন হয়ে যাবে না। ঠান্ডা হলে এটা এমনিতেই আরও অনেকটা ঠিক হয়ে যাবে। সার্ভিংয়ের অনেক আগে কিংবা গরম অবস্থায় ফ্রুটসগুলো মিক্সড করলে টেস্ট কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করতে হবে সার্ভিংয়ের একদম আগে আগে ফ্রুটসগুলো মিশিয়ে নিতে। চেষ্টা করবেন ফ্রুটসগুলোকেও সার্ভিংয়ের আগেই কাটতে, অনেক বেশি আগে থেকে কেটে রাখলে কালার নষ্ট হয়ে যায়। আমি এখানে নিয়েছি 2টা বড় সাইজের কলা, একটা বেশ বড় সাইজের অ্যাপল, আর একটা মিডিয়াম সাইজ অরেঞ্জ। যার যার পছন্দ অনুযায়ী সিজনাল ফ্রুটস দিয়ে কাস্টার্ডটা রেডি করে নিতে পারেন। তবে ফ্রুট সিলেকশনের সময় খেয়াল রাখবেন পাকা কলা যেন বাদ পড়ে না যায়। দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে নিয়েছি 2 ধরনের নাটস, কিশমিশ আর খেজুর। কাস্টার্ড মিক্সটা রেডি করে এয়ারটাইট একটা জারে রেফ্রিজারেটরে রাখলে 5 থেকে 7 দিন এটা ভালো থাকে। প্রয়োজন অনুযায়ী ইনস্ট্যান্ট ফ্রুটস রেডি করে এটাকে সাথে সাথেই সার্ভ করা যায়। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।